আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে একটি ছোট্ট টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে এখান থেকে তোমরা অনেক ধরনের গুরুত্বপূর্ণ করতে পারবে। বিশেষ করে যেসব শিক্ষার্থীরা বেসিক পড়ার পরে যখন সৃজনশীল পড়তে যায় তারা অনেক সময় কনফিউশনে পড়ে যায় যে কখন কি পড়তে হবে সেটা মনে থাকে না। তো এই চিন্তা ভাবনা থেকে আজকে আমরা ছোট্ট টপিক তোমাদের জন্য তৈরি করেছি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো যে সৃজনশীল পড়ার সময় কখন কোন ধরনের রূপান্তর করলে কি করতে হবে, কত বুক নিতে হবে সেই বিষয়গুলো আজকে তোমরা এই একটি ক্লাসের মাধ্যমে জানতে পারবে। ১ম যে তোমরা লাইনটি দেখতে পাচ্ছ এখানে নিয়মটি লেখা আছে যে অক্টাল থেকে আমরা যখন বাইনারি করব, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের সময় ৩ বিট করে নিতে হবে। এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ কালার দিয়ে মার্ক করে রেখেছি। সেক্ষেত্রে পরবর্তী নিয়মটি আছে যে হেক্সাডেসিমাল থেকে যখন আমরা বাইনারি করব তখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের সময় কয় বিট নিতে হবে? ৪ বিট করে নিতে হবে। এর পরবর্তী আরেকটি নিয়ম আছে যখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব তখন আমাদের কি করতে হবে? প্রথমে ৩ বিট নিতে হবে, তারপরে ৪ বিট নিতে হবে। হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তরের সময় প্রথমে ৪ বিট ও পরে ৩ বিট করে নিতে হবে। এরপরে দেখো কি দেওয়া আছে? দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের সময় অর্থাৎ আমরা দশমিক থেকে যখন বাইনারি করব তখন পূর্ণ সংখ্যাকে আমরা ২ দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশের যে অংশটুকু থাকবে সেটাকে আমরা ২ দ্বারা গুণ করব। দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল রূপান্তরের সময় পূর্ণ সংখ্যাকে ৮ দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে ৮ দ্বারা গুণ করতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে দশমিক থেকে যাই বলুক না কেন যে সংখ্যায় রূপান্তর করতে বলবে ওই সংখ্যার বেস দ্বারা তোমাকে সবসময় কি করতে হবে? ভাগ করতে হবে এবং ভগ্নাংশ হলে সেটাকে গুণ করতে হবে। এরপরে দেখো দেওয়া আছে কি আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল। দশমিক থেকে যখন হেক্সাডেসিমাল করবে তখন কি করতে হবে? পূর্ণ সংখ্যাকে ১৬ দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে ১৬ দ্বারা গুণ করতে হবে। এই হলো দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এর রূপান্তর নিয়ম। আর পরবর্তীতে দেখো লাল রং দিয়ে আমরা মার্ক করে রেখেছি অর্থাৎ ফন্ট কালার লাল দেওয়া হয়েছে। সেখান থেকে শুরু হয়েছে যে বাইনারি থেকে যখন আমরা দশমিক করব তখন আমাদের কি করতে হবে? বাইনারি যে বেস আছে ২ ওই ২ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ বাইনারি থেকে দশমিক নিলে বেস দ্বারা গুণ করতে হয়। অক্টাল থেকে দশমিকে রূপান্তরের সময় কি করতে হবে? অক্টাল যে বেস ৮ আছে ওই ৮ দ্বারা গুণ করতে হবে। এরপর কি আছে? হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তরের সময় এখানে কি আছে? হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তরের সময় কি করতে হবে? ১৬ দ্বারা গুণ করতে হবে। এই হলো রূপান্তরের নিয়মগুলো। যদি তুমি এই নিয়মগুলো একটু মুখস্থ করে রাখো বা কয়েকবার পড়ো তাহলে অবশ্যই আশা করি তোমার সৃজনশীল থেকে যত ধরনের রূপান্তর বলবে অর্থাৎ সৃজনশীল সমাধানের জন্য বলবে তুমি সহজে কি করতে পারবে? মাথায় রাখতে পারবে। তো তোমাদের সুবিধার্থে আজকে ছোট ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। যদি তুমি মনে করে যে ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই বলবো তোমার জায়গা থেকে একটি কমেন্ট করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে যাতে যারা এই সমস্যাগুলো ফেস করে যাতে এই সমস্যায় আর না পড়ে সেই লক্ষ্যে তোমরা অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দেবে।